anniversary. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। উইকেন্ড ব্লগে আবার আপনাদের অনেক অনেক স্বাগত। এইবার উইকেন্ডটা এত ভালো ছিল, সো সানি, কি আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং করতে, আমরা মা ছেলে মেয়ে মিলে। আর কি শপিং করেছি সেটা ডেফিনেটলি বাড়িতে গিয়ে দেখাবো। আর ম্যান্ডেটরি ম্যাকডোনাল্ডস ফুড, যেটা ছাড়া তো আমাদের চলে না। আর এই উইকেন্ডটা আরও স্পেশাল বিকজ উই হ্যাভ আওয়ার 14th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সব কিছু দেখাতে থাকবো, প্লিজ স্টে উইথ মি। So as promised, দেখাচ্ছি কি কি কিনেছি। অনির্বাণ এরকম একটা জুতো কিনলো because he needs it for some party he's going. He just loved this shoe, so আগের দিন পারেনি। So this is a shoe I bought. I'm keeping it back in the position, my goodness. And এই দুটো ছেলে বাইরে খেলতে যায়, সামার পড়ছে, so he has to put on always socks and thing. সেখানে ভীষণ সুন্দর শুজোন বলে একটা শপ আছে, so I got this lovely sandal shoe from there. তো এটা সক্স দিয়েও পড়তে পারে, উইদাউট সক্সও পড়তে পারে। It's a very nice one, very nice one. এটা ছেলের জন্য কিনলাম, ওর এখন আর অসুবিধা হবে না। আর দেখুন এই কিউটটা পেলাম মেয়ের জন্য, ও এটা পড়তে পারবে, কিউট না? So yeah, হ্যাঁ মামা মামা। আর মেয়ের জন্য না, যদিও বই ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, তবু এগুলো না ছোট ছোট, এখানে একটা স্যাম পাউন্ড স্টোর বলে, এখন তো পাউন্ড স্টোর, আগে 99p ছিল, দাম বেড়ে গিয়ে পাউন্ড স্টোর হয়েছে। তো এখানে ফার্স্ট ওয়ার্ড, সি লাইফ, নাম্বারস, এগুলোর বইগুলো খুব সস্তায় পেলাম। তো আস্তে আস্তে করে ওকে তো ইন্ট্রোডিউস করতে হবে। সো দিস ইজ দ্য নাম্বার বুক, এটা সি লাইফের সঙ্গে ইন্ট্রোডাকশন। এটা ওর দাদা ওকে কিনে দিয়েছে, হলিডে ফার্স্ট ওয়ার্ক বুকস। আমি জানি না এটা কতদিনে ও শিখবে, বাট থ্যাংক ইউ দাদা ভাই, বোনের জন্য এত ভাবার জন্য। শপিং টপিং সেরে বাড়িতে মন টিকছিল না, ভাবলাম সুইটিকেই ডিস্টার্ব করি, ওদের ঘুমের টাইমে ঘুম নষ্ট করে ওদের ডিস্টার্ব করতে চলে গেলাম। বলার তো কিছু নেই, বন্ধুত্ব এই কারণেই থাকে যখন তখন উইকেন্ড গো। আর দেখুন দুজনে মিলে যোগা করতে বসেছে, পোকা মোকা মারপিট সব চার। আর একজনের মুখ দেখুন, মোটে খুশি না, মোটে খুশি না। ঘুমের জায়গায় ঘুমের টাইমে আমরা গিয়ে উঠেছি, নেহাত কিছু বলার নেই, বাট স্টিল আই ডোন্ট মাইন্ড। এরকম ডিস্টার্ব করতে আমার ভালো লাগে, আমার তো ঘুম আসে না, তাই ওদের ঘুমটা দিলাম ডিস্টার্ব করতে। কিন্তু এত কিছুর মধ্যে যে নিজের ঘুম ছাড়েনি, এটা হচ্ছে আমার মেয়ে। আর মানে অন টাইম ঘুম চলছে, দেখুন কি সুন্দর ভাই বোন মিলে এনজয় করছে। আমিও সুইটিকে খানিকক্ষণ ডিস্টার্ব করলাম, দেন ফুটাই হঠাৎ করে এসে আনওয়ান্টেড আসাতেও মোমো। তাহলে ওয়ান্টেড আসার সাথে বুঝতে পারছেন এবারে কি কি খাওয়া পেতে পারে। থ্যাংক ইউ। এত কিছু কথার মধ্যে, এত কিছুর মধ্যে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চাই। এটা আলু ফুলকপিরই একটা পরোটা দিয়ে খাওয়ার মতো তরকারি। এটা আমার দিদার রেসিপি। আজ আমার দিদা আমাদের মাঝে নেই, মারা গেছেন উনি, কিন্তু ওনার রেসিপিটা আমার এত মনের কাছে যে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা না কোনো কিছু শাকলে তরকারিটা না, আলু ফুলকপি যেমন তরকারির জন্য কাটেন, ছোটো ছোটো করে কেটে নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু সব কালারফুল, গ্রিন, রেড, ইয়েলো সব দিয়ে, যদি মিষ্টি দিতে চান একটু মিষ্টিও দিতে পারেন, যারা দেবেন না তাদের কোনো অসুবিধা নেই। তেলটা একটু বেশি পরিমাণে থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ অন ফ্রাইং, লাইক একটু লাল লাল হবে, তখন ওর মধ্যে দরকার মতো একটু জল দেবেন, যেটুকুনিতে সেদ্ধ হয়, ক্যাটক্যাটে যেন না হয়ে যায়। দ্যাট শুড বি দ্য স্ট্রাকচার প্রপার, ইনটেক মানে ইনটাইট থাকবে স্ট্রাকচারটা। অসাধারণ এই তরকারিটা হয়। আজ দিদা আমাদের মাঝে নেই, তাই দিদার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ দিদার কথা খুব মনে পড়ছিল। সো খেয়ে মনে হলো যেন দিদার মতো তো হয়নি, বাট ভালো হয়েছে। বল হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary. Thank you. Thank you, Sean. Okay, do Happy one. Happy anniversary to you. Oh my God, she's taking her jacket off again. I'll put it on her.
এটা ছিল আমার আর অনির্বাণের 14th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন। ওর যথারীতি ওই দিন ছুটি নেই, হি হ্যাজ টু গো টু হোটেল ফর হিজ জব। সো আমি ছেলে মেয়ের সঙ্গে সেলিব্রেট করবো, বাট আমরা আগের দিন ভালো করে কেক কেটে অসাধারণভাবে সেলিব্রেট করে নিলাম। আর কিছু গিফটও পেয়েছি, দেখুন এই জিন্স টি শার্টটা, অ্যান্ড আই গট আ লাভলি ব্যাগ ফ্রম অনির্বাণ। ফ্লাওয়ার পটটা দেখতে পাবেন কিনা জানি না, বাট ইট ইজ আ লাভলি ফ্লাওয়ার পট উইচ আই গট ফ্রম মাই ভেরি গুড ফ্রেন্ড বেবি, যাকে আগেও আমি আপনাদের দেখিয়েছি। আর সুইটি দিয়েছে লাভলি ডুবে কভার সেট। সো ইয়া, আই গট লাভলি গিফটস, বাট মিসড অনির্বাণ অন দ্য ডে। বাট আমি আর শান আর রোজ তখন কিছু ভাবতে পারে না, আমি আর শান চিন্তা করলাম লেটস স্টার্ট দ্য ডে উইথ ভিজিটিং টেম্পল। চলেছি, ছেলে একেবারে দন্দন করে রওনা দিয়েছে বোনকে নিয়ে, আমি কোনো রকম হাঁটছি, হাঁপিয়ে গেছি। এই লক্ষ্মীনারায়ণ টেম্পলটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে গিয়ে দিনটা শুরু করলাম, মনটা খুব ভালো হয়ে গেল। ভোগ পেলাম না, কারণ একটু দেরি হতো ভোগ পেতে। আপেল দিয়েছিল অ্যাজ প্রসাদ, সেটাই ছেলে মেয়ে আমি মিলে শেয়ার করে নিলাম। দেন উই গোনা হ্যাভ সাম লাঞ্চ আউটসাইড। বাস, হোয়াট আ ডে! এর থেকে বেশি কী চাই? ঠাকুর দেখেই যেন মনে হলো আমার দিনটা আজকে এত ভালো হয়ে গেল। মিসড অনির্বাণ আ বিট, বাট স্টিল ইটস এ ওয়ার্থ আ ডে। খুব খুব ভালো লাগলো আজকের দিনটা মন্দিরে এসে। আর এই দেখুন কিছুটা লাঞ্চ বাইরে খেয়ে ইয়াম মোমো বাড়িতে নিয়ে এসেছি, বিকজ আমার আর শানের ভীষণ ফেভারিট এটা। সো বেসিক্যালি দিস উইক ইজ ফুল অফ মোমোর পুরো ক্রেভিং শেষ আমার। আর নেক্সট ডে এসে গেল। নেক্সট ডে শান হঠাৎ করে বলল কালকে থেকে আমার স্কুল শুরু, আমার ফেভারিট কিছু রান্না করে দাও। তো ওর ফেভারিট রান্নায় রেগে পড়লাম। আলু ফুলকপি ভাজা, ডাল ও খায় না, ভাত আলু ফুলকপি ভাজা, অ্যান্ড হি গোনা ইট সাম প্রন কারি উইথ আলু ফুলকপি দিয়েই খাবে। ফুলকপিতে ও সারাদিন চলতে পারে আর কি। সো ওটারই একটা জিরের ঝোল করে দেবো ওকে, হি লাভস দ্যাট। আর যেটা আজকে স্পেশালি আমি বানাবো আমার জন্য, সেটা হচ্ছে এঁচড়ের তরকারি, এঁচড়ের কষা বা তরকারি বলে বা ইসে। আর দেখুন আমাকে হেল্প করার জন্য ছেলে বোনকে দুধ খাওয়াচ্ছে, দেখে মনে হচ্ছে যেন 6 মাসের মেয়েকে বসে দুধ খাওয়াচ্ছে, ওরমভাবে চিপে ধরে বোনকে দুধ খাওয়াচ্ছে। বাট স্টিল হি ইজ হেল্পিং মি আ লট। ও বিশাল হেল্পিং হ্যান্ড আমার, আগেও বলেছি আর বলবো, ও না থাকলে খুব অসুবিধা হতো। সো আমি এঁচড়ের রেসিপিটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট হালকা করে আরেকটু শেয়ার করে দিচ্ছি। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যে জিরে দিতে চান সে জিরে দিন, রসুন, টমেটো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর দেখুন শান কষানো শিখছে। ও আমাকে বললো কোনোদিন যে দরকার হয় এগ কারি বানিয়েও তো খেতে পারি। আমি বললাম ঠিক আছে, শিখতে থাকো, হি উইল বি 11 in July। সো একটু করে রান্না শিখলে কোনো ক্ষতি নেই, একটু করে সেলফ ডিপেন্ডেন্ট হলে কোনো ক্ষতি নেই। শিখুক, ওর যখন এত ইন্টারেস্ট, শিখুক। তো তারপর আলুগুলো ছেড়ে দিয়ে ডুমডুম করে কেটে রাখা, একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে, কারণ এঁচড়টা আগের থেকে ওরা সেদ্ধ করাই প্যাকেটে বিক্রি হয় হলুদ দিয়ে। সো ওটা মিশিয়ে দিলাম, কষানোর সেরকম কোনো দরকার ছিল, ইটস ভেরি ক্লিন এঁচড়। সো রান্না করে এরপর আর কি, মিষ্টি দিতে চাইলে দেবেন, যদি না দিতে চান, নোনতা যারা খেতে চান তাই খাবেন, ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। সো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এঁচড় আজকে ফার্স্ট টাইম রিতেন ট্রাই করবে, আর আমার স্পেশাল গেস্ট অফ অনারের থেকে আপনাদের শোনাবো কেমন লাগলো। ছেলে আজকে এঁচড় খাচ্ছে, কেমন লাগছে তোমার এঁচড়টা? একটু খেয়ে দেখাও। ওরে খেতে দেবে না, ওকে একটু ভাত মুখে দিয়ে দে, ওকে একটু দুটো দানা দিয়ে দে মুখে। ভেরি গুড, খেয়ে বলো তো কেমন হয়েছে। দেবো তোমাকে, মাম্মাম দেবো, দাঁড়াও। সাদা ভাত খাচ্ছিস তো শান? Yes, because there's not much gravy. খাও, ওটা মুখে দাও। ভালো খেতে? চলো এবার তোমার চিংড়ি মাছ দিয়ে দিই। ছেলের আজকে চিংড়ি মাছ, এঁচড়, আলু ফুলকপি ভাজা সব ফেভারিট। আমি দিচ্ছি, দাঁড়াও। রিতেন ওর স্কুল থেকে এই উইকে এই দুটো সার্টিফিকেট পেয়েছে। থট অফ শেয়ারিং উইথ ইউ গাইজ। একটা হচ্ছে স্পেশাল, it is called special table on Friday. He was the best behaved one. আরেকটা পেয়েছে এমপ্যাথি অ্যাওয়ার্ড। দিস ইজ ভেরি কিউট অ্যাওয়ার্ড। ও স্কুলের প্রিফেক্ট, আর ও স্মল যারা চিলড্রেন থাকে, যারা বোঝাতে পারে না লাঞ্চ টেবিলে কি খাবে, তাদেরকে ড্র করে দেখায়। যে আমি জানি ওদের লেখাটা এমন বিচ্ছিরিভাবে ব্ল্যাকে লিখেছে যে পুরোটা ক্লিন বোঝা যাচ্ছে না, বাট ও ওদের ওই ছবি এঁকে দেখায় যে কোনটা খেতে চায়। সো হি ইজ ভেরি অ্যাটাচড, হি ইজ ভেরি গুড অ্যাজ আ রোল মডেল in his school. So for that reason he has got this certificate and this one. So really a proud moment for us, really.
আজকের উইকেন্ড ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা চমক আছে। সেটা হচ্ছে আমি যাইনি, আমি তো স্টিল ইন লন্ডন। আমার মা বাবা ঘুরতে গেছিলো দার্জিলিং, অ্যান্ড দার্জিলিং ওয়াজ মাই বার্থ প্লেস। সো ওখানের সঙ্গে অনেক মেমোরি জুড়ে আছে আমার। সো ওখানে ছোট টয় ট্রেনের একটা ক্লিপ, কিছু রাস্তার ক্লিপ ওরা নিয়েছে, তো সেটা আমি ওদেরকে বললাম আমি শেয়ার করবো ব্লগে, সবাই দেখতে পাবে। ইস কি সুন্দর না, গানটা মনে পড়ে যাচ্ছে। কस्तो মজা হে রে লইমা রামাইলো কালি ওরালি, ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। Enough of singing. সো আজকের উইকেন্ড ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু কিপ অন স্মাইলিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই।